তো বন্ধুগণ, আমরা একেবারে আমাদের লাইভ পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন টিউটোরিয়ালের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অর্থাৎ আজকে আমরা ফোল্ডার সেকশনটি করব। তারপর হালকা পাতলা কিছু অপটিমাইজেশন থাকতে পারে, সেটা আমরা পরের একটা পর্বে আমরা দেখব। হ্যাঁ, তো সেটা হলো আমাদের ফোল্ডার সেকশনটা ছিল এরকম। এই যে এরকম। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে কপি করে নিই। তো সেটা আমরা ফোল্ডার সেকশনে দিয়ে দেবো। আমরা এই যে আমাদের ফোল্ডার সেকশন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তারপর রিলোড দিলাম, চলে আসলো। তো এখানে দেখুন যে আবার কিছু সেকশন নিয়েছিলাম আমরা। হ্যাঁ, তো যে কাজটি করব, অথবা আচ্ছা ঠিক আছে, ফ্লোট লেফট সাপোজ দুটো ওয়েট দিয়ে নিই। ওয়েট দিলাম সাপোজ 300 পিক্সেলে দিলাম, ফ্লোট লেফট। আবার এটার ওয়েট দিলাম সাপোজ 300 পিক্সেলে দিলাম, ফ্লোট রাইট। ওকে, তারপর রিলোড দিলাম। তো যে যার জায়গায় চলে গেছে। তো ওয়েটটা একটু বাড়াই দেবো আমরা। সাপোজ এটার জন্য পুরো ওয়েটটু দিয়ে দিই, পুরো ওয়েটটুকু দিয়ে দিই এটার জন্য। এই সেকশন এটাকে আমরা 600 করে দিলাম। তারপর মার্জিন লেফট করে দিলাম 20 পিক্সেল। ওকে, দেখে আসি পিএইচডি। ওকে, পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা ফ্লোট লেফট করেছি, তাই না? এই যে এটাকে ফ্লোট রাইট করেছি। তারপরে মার্জিন রাইট হবে সাপোজ 20 পিক্সেল। ওকে, আমরা আচ্ছা কপি করি, রাইট কপি করলাম, পেস্ট করলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি, যে পি আছে, হ্যাঁ, পিতে প্যাডিং দিতে পারি। এখন উপরে নিচে প্যাডিং 0 পিক্সেল 0 পিক্সেল, সাপোজ উপরে নিচে প্যাডিং দিয়ে দিই। এই যে 5 পিক্সেল প্যাডিং দিলে কি আমাদের পিএইচডির মতো হয়ে গেল না? অথবা প্যাডিং একটু বাড়িয়ে দিলাম, আমরা 10 পিক্সেল করে দিলাম, তাহলে কি পিএইচডির মতো হয়ে গেল। অথবা 8 পিক্সেল, এত বেশি লাগবে না, 8 পিক্সেল প্যাডিং করে দিলাম। কপি করলাম আর পেস্ট করে দিলাম। ঠিক তেমনইভাবে পেস্ট করলাম আর এটাকে ফ্লোট রাইট করলাম। ওকে, দেখি এই যে ফ্লোট রাইটে চলে গেল। তো আমরা সাকসেসফুলি আমাদের পিএইচডিটা যেটা ছিল, এই যে পিএইচডিটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে পেরেছি। তা এখন আরও কিছু কাজ আছে। সাপোজ দেখুন এটার নিচে কিন্তু অনেক স্পেস। তো এখানে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি একটা। এই যে পুরো সেকশনটা, অর্থাৎ এই সেকশনটার ভিতরে আমরা যে নিয়েছি, হ্যাঁ, সাপোজ এই সেকশনটার ভিতরে যে একটা কন্ট্যাক্ট সেকশন সাপোজ ধরলাম, কন্ট্যাক্ট সেকশনের মার্জিন বাটন দিয়ে দিতে পারি আমরা। মার্জিন বাটন সাপোজ আমরা 20 পিক্সেল দিয়ে দিতে পারি। এই যে একটাতে দিলেই সবগুলো পেয়ে যাবে, অথবা 30 পিক্সেল 25 পিক্সেল। দেখে আসি। এই যে একটাতে দিলেই কিন্তু সবগুলোতে পেয়ে গেল। তো কন্ট্যাক্ট সেকশনের এটা কপি করলাম, 228 নম্বর লাইন। আমরা 228 নম্বর লাইনে এটা দিয়ে দেব। এই যে কন্ট্যাক্ট সেকশন। তা আশা করি বুঝতে পেরেছেন। সব কিছু আসলে টেকনিক। আপনি বিষয়গুলো জানেন, জেনে আপনি জাস্ট এগুলো নিয়ে কাজ করবেন, আপনি খেলবেন আপনার মতো করে। হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই অনেক রকম নিয়ম কানুনের কথা বলবে। হ্যাঁ, আপনি আপনার মতো করে কাজ করে যাবেন, দেখবেন যে একসময় নিয়ম কানুন সব কিছুই আপনি নিজে তৈরি করতে পারছেন। তো মোটামুটি দেখা গেল যে, মোটামুটি না প্রায় পুরোপুরি আমাদের যে
ইয়েটা ছিল, হ্যাঁ, পিএইচডিটা ছিল, হ্যাঁ, আমরা আমাদের পিএইচডিটা একটা ওয়েব টেমপ্লেটে পরিণত করতে পেরেছি। আজকে এ টু জেড, অর্থাৎ টপ টু বটম, হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত যেরকম ছিল সেটা তো আমরা আমাদের মতো সুন্দর করে করতে পেরেছি, অর্থাৎ সাকসেসফুলি একটা HTML CSS একটা টেমপ্লেট আমরা তৈরি করতে পেরেছি। তো আপনারা চেষ্টা করুন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন আমার ভিডিওগুলো পজ দিয়ে দিয়ে দেখুন, যে জায়গায় আটকে যাবেন সাপোজ ধরুন প্রতিটা সেকশন দেখার সময় পজ দিয়ে দিয়ে প্রত্যেকটা সেকশনের কোডগুলো টাইপ করে করে করবেন। আর এই কারণেই খুব অল্প সময়ের জন্য দেখা গেল যে 10 থেকে 20 মিনিটের বেশি বা 23-24 মিনিটের বেশি কোনো ভিডিও দিয়ে করা হয় না। তো খুব অল্প সময় অল্প অল্প করে ভিডিওগুলো করা হয়েছে যাতে আপনারা খুব বোর ফিল না করেন, বিরক্ত না হন। কারণ অনেকেই দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা টিউটোরিয়াল দেখা গেল যে 8 ঘন্টা দেখি আর দেখতে মন চায় না, এত ধৈর্য থাকে না। তো আপনারা চেষ্টা করুন এরকম। তো দেখা গেল যে অল্প অল্প সময় দিয়ে, বা দেখা গেল একটা পার্ট দেখলেন, একটা পার্ট কিছুক্ষণ পরে দেখলেন, বা এই ধরনের সময় করে দেখলেন, পজ দিয়ে দিয়ে টাইপ করলেন, তাহলেই হয়ে যাবে। আর কোনো জায়গায় দেখা গেল যে করতে কোনো সমস্যায় পড়েছেন অথবা করতে পারছেন না, ডিজাইন ডেভেলপমেন্ট, আমাদের ফোরামে লিখবেন অথবা আমাদের ফোরামে পোস্ট করবেন রেজিস্ট্রেশন করে। এখানে স্কলার যারা আছেন অথবা যারা এক্সপার্ট আছেন তারা হেল্প করবে আশা করি। আর এই টিউটোরিয়ালগুলো অ্যাকচুয়ালি এডুকেশন পারপাসে তৈরি করা, এগুলো আপনারা আপনাদের মতো করে আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ দেখা গেল যে আপনাদের বন্ধু বান্ধব চাইলেও তাদেরকে দিতে পারবেন, কিন্তু আশা করি আপনারা কেউ আবার কমার্শিয়াল পারপাস ইউজ করবেন না। তো এগুলো পুরোপুরি এডুকেশন পারপাসে তৈরি করা। আপনারা শিখবেন, আপনাদের বন্ধু বান্ধবকে শেখার জন্য উৎসাহিত করবেন, জাস্ট এই কারণেই। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।